আপনি ভূষণ আর কালিরে দিয়ে আমার মেয়েরে তুলে হারিয়েছেন। আপনি মানুষ, মানুষ আপনি। আপনার ঘরে মেয়ে দিয়েছিলাম, সেই মেয়েটার এইভাবে শেষ করে দিলেন আপনি। কোন জন্মে শোধ তুললেন আপনি? কোন জন্মে কি করেছিল আমার মেয়ে? সম্পত্তি, এই সম্পত্তি। আমার মেয়ে কোনোদিন সম্পত্তির দাবি করতে পারে না। এই গঙ্গা ঢাকি, তোমার স্পর্ধা কি করে হয় কেদার রায়ের সঙ্গে এইভাবে কথা বলার? আমি বলছি যমুনা সম্পত্তি চেয়েছে, আমি নিজে তার সাক্ষী। এত কথা বলছেন কেন? দূর করে দাঁড়িয়ে দিন। এই গঙ্গা ঢাকি, এখান থেকে ভালোই ভালো চলে যাও, নাহলে চাপকে শেষ করে দেবো। কি চাপ খাবেন আপনারা? কি চাপ খাবেন আমারে? কি মনে করেছেন যে আপনারা সবাই মিলে আমারে? বাবা, জামাই বাবা, আমার মেয়েটা তো হারাই গিয়েছে বাপ। আমি কোথাও তারে খুঁজে পেলাম না, কোথাও আমি তারে খুঁজে পাইনি। তোমার বাবা, তোমার এই বাবা তারে শেষ করে দিয়ে। মিথ্যা কথা বলছে, একদম মিথ্যা কথা বলছে। ঠিক করে কথা বল গঙ্গা। গঙ্গা, গঙ্গা কি করছিস? শেষ করে ফেলবে একদম। এই গঙ্গা, এই গঙ্গা, তুই কি করছিস? আমার মেয়েকে খুঁজে না পেলে একদম শেষ করে দেবো। বটা, রাগিনী, না না, কি করছো তুমি? ছেড়ে দাও, এরকম করো না। মেরে ফেলবো তোকে, মেরে ফেলবো। শোনো, আজকের পর থেকে যেন কেউ ওকে এ বাড়িতে ঢুকতে না দেয়। তুই শুনে রাখ, আমি এই বাড়িতে দাঁড়িয়ে আমার ছেলের সঙ্গে আর্যার বিয়ে দেবো। আর তোর মেয়ে যদি বেঁচে থাকে, তাহলে তাকে ডেকে এনে এখানে আমি তাকে দিয়ে ঠাক বাঁচাবো।
আর তা যদি না হয় তাহলে তুই সেই বিয়েতে দাঁড়িয়ে আপনার ওই শাড়ি আর গয়না আমার চাই ঠাম্মি। কি বললে তুমি? এটাই বললাম যে ওই শাড়ি আর ওই গয়নাটা আমার চাই। কোন শাড়ি, কোন গয়না? ওই যে যেটা আপনি যমুনাকে দিয়েছিলেন। সবাইকে না সব জিনিস মানায় না আজ্জা, আর সবার সবকিছু পড়ার যোগ্যতাও তো থাকে না আজ্জা। ঠাম্মি, খবরদার, বরং চোখ রাঙিয়ে আমার সঙ্গে কথা বলবে না। ভুলে যেও না আমি এই রায়বাড়ির কর্ত্রী, এবাড়ির সবার থেকে বড়। বেরিয়ে যাও, এক্ষুনি তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। ওই শাড়ি আর ওই গয়নাটা আমি নেব আর পরবো। এই শাড়ি আর এই গয়না আমার যমুনার জন্যই তোলা আছে, আর ভবিষ্যতেও এটা তোলা থাকবে। যমুনা আর আসবে না মা। এই বাড়িতে যমুনা আর ফিরবে না। তুই কি করে জানলি? হ্যাঁ, তুই কি করে জানলি? বল বল, তুই কি করে জানলি? তুই কি করে এত নিশ্চিত হচ্ছিস? বল আমাকে। মা প্লিজ 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 সিক্রেট করো না তো। আমি কি করে নিশ্চিত হচ্ছি সেটা ম্যাটার করে না। ম্যাটার যেটা করে সেটা হচ্ছে যমুনা আর এই বাড়িতে কোনোদিন ফিরবে না। বড় খুকি, বড় খুকি, কি করছিস? বড় খুকি, এসব কি করছিস? ছাড়ো মা আমাকে। এরকম করিস না, ছাড়ো। করিস না, এরকম করিস না। এটা কি করবি? এটা ছাড়ো মা। নিস না বড় খুকি, এরকম নিস না এটা। এই গয়নাটা কেন রেখেছো তুমি? চক্ষের ধনের মতন আগলে কেন রেখেছো বলো আমাকে? হ্যাঁ, এই গয়নাটা কি করবে তুমি? মারা গেলে ওপরে নিয়ে যাবে? হ্যাঁ, এত লোভ কিসের মা তোমার? এই গয়নাটা আমি তোমার চোখের সামনে এক্ষুনি আর যাকে পড়াবো। ইয়েস। না বড় খুকি, বড় খুকি, এটা দিস না, এটা দিস না ওকে। কি করছিস কি তুই? রাখি, কি হচ্ছে কি? কোন জন্মের সত্য হচ্ছিস তুই আমাদের সঙ্গে? কিসের বিরোধ? কোর্টে যাচ্ছিস, সম্পত্তির ভাগ চাইছিস, এখন এই মেয়েটাকে নিয়ে এসে তুলেছিস এই বাড়িতে। এভাবে খাল কেটে কুমির আনিস না তো হয় তোর। আর এই গয়নাটা তো ওই মেয়েটার গলায় আমি কিছুতে উঠতে দেবো না। আর কতক্ষণ আটকাবেন আন্টি? সানাই তো বাঁচলো বলে। আমি যেদিন এই বাড়িতে ঢুকবো সর্বপ্রথম আপনাকে এই বাড়ি থেকে বের করে দেবো। আপনি আমাকে চেনেন না। গয়নাটা দিন। বৌমা, বৌমা, তুমি এই গয়না নিতে দিও না, নিতে দিও না বৌমা। একটা গয়না নিয়ে আপনি এরকম করছেন অনুরাধা দেবী? আপনাদের কি অভাব পড়লো নাকি? বলে বলুন, আমরা কিছু গয়না পাঠিয়ে দিচ্ছি। নাকি এটাই ধরে নেব যে আপনাদের নামেই তাল পুকুর, ঘটি ডোবে না? এই পরিবারের যা জমিদারি ছিল বা এখনো যা আছে আমাদের, তাহার তুলনায় আপনাদের আপনাদের যা যোগ্যতা, তাতে তো আপনার স্বামীর এই পরিবারে গোমস্তা কিংবা নায়েবের কাজ করার কথা, তাই না? আপনারা যদি চান তাহলে ভদ্রভাবে কথা বলুন। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনার পরিবারের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক হতে চলেছে। হবে না, কোনো দিন হবে না। আর যমুনা ফিরবে, আমি নিশ্চিত যমুনা ফিরবে। জীবনে ফিরবে না বড় বৌদি। আমি বিশ্বাস করি না যমুনা ফিরবে। আমি নিশ্চিত যমুনা ফিরবে। না মা, যমুনা ফিরবে না। কি হলো তো? কি বলছিস তুই? কিছুই হয়নি।
আজকেও আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছি। ভাইয়ার আর্যার বিয়েতে আমি ভালো করে পাবলিসিটি করছি, একদম একদম চারিদিকে 6 লাখ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাপে আমি ছড়িয়ে দিয়েছি। কি মা, এবার তো আমরা সেলিব্রেট করব, নাচ গান সবকিছু করবো, আনন্দ মজা। আজ থেকে তো সবই শুরু হলো, তুমি এরপর দেখো আমি নিজে নাচবো, ভাইয়ার গায়ে হলুদে নাচবো, ভাইয়ার বিয়েতে নাচবো। যাক এখন ছাড়ো। আচ্ছা তুমি ওনাদেরকে নিয়ে ঘরে যেতে পারো না, তোমাদের জন্য কফি আর স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে। আর গয়নার কথা বলছো, ঠামের থেকে নিয়ে আমি তোমাকে দিয়ে দেবো, একদম চিন্তা করো না। আমি সব জানি, সব জেনে গেছি, কাকাই আমাকে সব বলেছে। সব বলেছে আমাকে, আমার গ্রামের বাড়িতে যাওয়া, আমার পিছু পিছু তোমার যাওয়া, আমাকে তুলে নিয়ে আসা, আর ওখানে ওখানে তোমার ঝুমকো পড়ে যাওয়া। আমি সব জানি আচ্ছা, সব জানি। আমাকে ভাসানো হচ্ছে, আর এখন আমাকে মানসিক অসুস্থ প্রমাণ করা হচ্ছে। আমি তো বলেছি আমি সুস্থ, সুস্থ। বাবা বাবা আমি এখানে দাঁড়াও, সঙ্গীত দাঁড়াও, সঙ্গীত বস, বেশি ছাড়ো আমাকে। ছায়া, ছায়া, ডাকছেন বড় বাবু? ওকে দেখ। যাচ্ছি যাচ্ছি। আমাকে ছাড়ো তোমরা। জল নিয়ে এসো, জল নিয়ে এসো তাড়াতাড়ি। আমি ওষুধ খাবো না বাবা, প্লিজ। এই যে জল জল জল। বাবা প্লিজ আমার কথা শোনো বাবা, ছাড়ো আমাকে, বলো বেশি ছাড়ো আমাকে। আমি ওষুধ খাবো না। জলটা দাও। জল 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 জল। আমি সুস্থ, আমি সুস্থ, আমার কথা শোনো, আমি সুস্থ। আস্তে আস্তে আস্তে, কিছু হবে না সঙ্গীত, সব ঠিক হয়ে যাবে। এবার তুই আস্তে আস্তে ঘুমিয়ে পড়বি, দেখবি সব ঠিক হয়ে গেছে, আর কোনো যন্ত্রণা নেই। দেখ আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো। ওই যমুনা সঙ্গীতের অনেক ক্ষতি করেছে, কিন্তু আর না আঙ্কেল, আমি সব ঠিক করে দেব, সব ঠিক করে দেব। আমি ওকে সুস্থ করে তুলব। এসো সঙ্গীত, এসো। সঙ্গীত আস্তে আস্তে, সাবধানে। আমি সুস্থ, আস্তে। আচ্ছা তো ধর ভালো করে। চল, সঙ্গীত সামনে সিঁড়ি আছে, সাবধানে। আস্তে। ঘুমিয়ে পড়ো সঙ্গীত, ঘুমিয়ে পড়ো। ছোড়দা, ছোড়দাটা মহা চালাক। আচ্ছা তুমি কিন্তু খুব সাবধান, ছোড়দা কিন্তু ওর মাথায় নানান উল্টোপাল্টা জিনিস ঢোকাচ্ছে, তোমাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। তুমি একদম চিন্তা করো না বড় পিসমণি, কোনো লাভ নেই। ওকে যেভাবে ঘিরে রাখা হয়েছে কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। ঘুমিয়ে পড়ো ডার্লিং, চলো বড় পিসমণি এসো। তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায় আসা। তোমরা যখন নিশ্চিত হবে যে আমি পুরো উন্নত হয়ে গেছি, ঠিক তখনই আমি যমুনাকে খুঁজতে বেরোবো। বড্ড ভালোবাসি যে মেয়েটাকে, বড্ড ভালোবাসি।
কাম ইন স্যার? ইয়েস। স্যার আপনাকে একটা কথা বলার ছিল। কি? স্যার যমুনা। যমুনা? স্যার যমুনা ঢাকি স্যার, খুব বড় মিউজিশিয়ান। সে তো মনে হলো না, তার হাতে তো চোট আছে। আর তুমি কি করে বলছো যে সে ভালো মিউজিশিয়ান? আমি ওর সম্বন্ধে খুব ভালো করে জানি স্যার। দরকার পড়লে আমি আমি সব ডকুমেন্টস দেখাতে পারি। আমি আমি আপনাকে একটা লাইভ দেখাচ্ছি যেখানে ওর স্বামী নিজে বলছেন যে উনি যমুনার স্বামী। আমি আপনাকে বলছি, যারা যারা ওকে এখানে অ্যাডমিট করেছে কেউ ওর রিলেটিভ নয়। এটা পুরোপুরি একটা চক্রান্ত, একটা প্ল্যান স্যার। এই কি করছো তুমি? এসব কি করছো? লাইভটা ডিলিট করছি। কেন করছো তুমি এগুলো? কেন করছো? যমুনা যদি এই লাইফটা থেকে আমার ছেলেকে খুঁজে পায়, তোমার প্রবলেমটা কোথায়? তোমার অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে আন্টি। অসুবিধা এটাই যে সঙ্গীতের সাথে আমার বিয়ে হওয়ার কথা আপনি কেন বুঝতে পারছেন না? আচ্ছা আঙ্কেল আঙ্কেল আপনি প্লিজ আন্টিকে বোঝান প্লিজ। আপনি আপনি লাইভটা দেখুন স্যার। লাইভটা নেই স্যার। স্যার বিশ্বাস করুন লাইভটা এখানেই ছিল, এক্ষুনি ছিল স্যার। প্লিজ স্যার স্যার বিলিভ মি স্যার। স্যার আমি সত্যি কথা বলছি, ওর স্বামী সঙ্গীত রয় লাইভটা করেছে। দরকার পড়লে আমি প্রমাণ দেবো স্যার। প্লিজ 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 শ্রাবন্তী, তুমি নিজের কাজে মন দাও, আদারওয়াইজ কিন্তু আমি তোমাকে এখান থেকে বরখাস্ত করতে বাধ্য হব। স্যার প্রমাণ তো আমি করেই ছাড়ব। সঙ্গীত রায়ের নাম্বারটা আমার দরকার। যমুনা, যমুনা আমাকে তাড়াতাড়ি সঙ্গীত রায়ের নাম্বারটা বলো তো। 9830। লাইনটা পাচ্ছি না। বহির্জগতের সাথে তোমার সমস্ত সম্পর্ক ছিন্ন হলো সঙ্গীত, ছিন্ন হলো। আচ্ছা তোমাদের ঠিকানাটা বলো তো। ঠিকানা? হ্যাঁ বলো ঠিকানা। হ্যালো, চিন্তা করিস না, ও পৌঁছতে পারবে না।
बरस गेलाई ना ए रिमी झिमी पानिया बरस गेलाई ना ऐसन सुंदर साड़ी हमर बींग गेलाई ना अरे ऐसन सुंदर खोपा हमर बींग गेलाई ना ऐसन सुंदर साड़ी हमर बींग गेलाई ना ऐसन सुंदर खोपा हमर बींग गेलाई ना গাছার মধ্যে দেখো লিপি পইলে গাছানা এহে গাছার মধ্যে দেখো লিপি পইলে গাছানা হেরাম বিনা বাতাসে গাছার পাত লড়ে না হেরাম বিনা বাতাসে গাছার পাত লড়ে না হ্যালো, 2 দিন আর মাত্র 2 দিন ওই যমুনার উপর নজর রাখুন। 2 দিন কেন? ও এখান থেকে কোনো দিন বেরোতে পারবে না। মাছার মধ্যে দেখো লিমা গইর মাছানা এহে মাছার মধ্যে দেখো লিমা গইর মাছানা হেরাম বিনা পানিতে মাছা দৌড় মারে না হেরাম বিনা পানিতে মাছা দৌড় মারে না সুন্দর সারি हमर भीग गेलै ना ऐसन सुंदर खोपा हमर भीग गेलै ना ऐसन सुंदर साड़ी हमर भीग गेलै ना ऐसन सुंदर खोपा हमर भीग गेलै ना যমুনা নেই স্যার। কি বলছেন কি? যমুনা পালিয়েছে স্যার। সে কি? কি মানুষের সাথে ঘর করছে কে জানে, কিচ্ছু মনে থাকে না, সারাক্ষণ খালি যমুনা যমুনা যমুনা, নিজের বইয়ের প্রতি কোনো নজরই নেই। ভালো লাগে না আমার এই সংসারে থাক। আরে কি হলো, কেন ভালো লাগে না, কিসের নজরের কথা? ও মা, দেখি দেখি দেখি, আমার বউয়ের চোখের জল, কুমিরের চোখের জল হলো কি? একদম বাজে কথা বলবে না তো। কুমির মানে কি? কুমির মানে কুম্ভীরাশ্রু, মানে যেটা এটা এই দেখা যাচ্ছে কুম্ভীরাশ্রু, মানে তোমরা যখন কাঁদো তার মানে আমাদের পকেট কাটো, আর যখন হাসো তার মানে নিশ্চয়ই কোনো মতলবে হাসো। সব সময় ইয়ার্কি না? আমি কোথায় ইয়ার্কি বললাম? দিনটার কথা তোমার মনেই নেই না? আজ আমাদের বিবাহ বার্ষিকী। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, মানে ম্যারেজ অ্যানিভার্সারি। আহা হা, সে কতদিন আগেকার কথা, ওয়ান্স আপন এ টাইম। হ্যাঁ গো, কটা গেল বছর। হ্যাঁ চলো, আমাদের যথেষ্ট বেলা হয়ে গেছে, এবার বৃদ্ধাশ্রমে যাওয়ার সময় হয়েছে। চলো 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 চলো। সব সময় ইয়ার্কি মেরো না তো। বউকে একটা শাড়ি পর্যন্ত কিনে দিতে পারে না, বউকে একটা গয়না পর্যন্ত কিনে দিতে পারে, ম্যারেজ অ্যানিভার্সারিটা উইশ পর্যন্ত করতে পারে না, ভালোবাসতে পারে না। আমার বউয়ের কি অভিমান। হ্যাঁ গো, হ্যাঁ গো, আমি সত্যি বলছি, তুমি আমার সব, তুমি আমার হৃদয়েশ্বরী, তুমি আমার প্রেয়সী, বিশ্বাস করো, তুমি ছাড়া এই জীবনে আর কিছু নেই আমার। সব সময় ইয়ার্কি মেরো না, সব সময় ফাজলামি। আচ্ছা কোথায়? হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মাই ডার্লিং।
আপনি কে বলছেন? আমি জয়িতা, ওই ফুলের দোকান থেকে বলছি। ফুল পাঠিয়েছি আমি। ফুলটা ঠিকঠাক পৌঁছে গেছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক পৌঁছে গেছে, ধন্যবাদ। অদ্ভুত কাণ্ড, লকার থেকে গয়নাকে পাঠানো। একটা রহস্য হচ্ছে দাদা। ছোট বৌদি, তুমি কিছু জানো না? বললাম তো আমি কিচ্ছু জানি না। মা, তুমি চুপ করে আছো যে, তুমি কিছু জানো? আমি এসব কিচ্ছু জানি না। কেন এক কথা বারবার বলছি আমাকে? আমি ওসব কিচ্ছু জানি না। এতগুলো গয়না কে বা দিয়ে যেতে পারে? যদি কেউ লকার না খোলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এভাবে কিন্তু লকার খোলা যায় না। যার নামে লকার নথিভুক্ত থাকে সেই খুলতে পারে। আর সকলেরই জানা আছে, হয় বড় বৌদি খুলেছে আর নয় যমুনা। বড় বৌদি তো বলছে চাবি কোথায় জানে না। ও তো বলছে যে ও চাবি দিয়ে লকার খোলেনি। তাহলে তো পড়ে থাকে যমুনা। তুই কি বলতে চাইছিস আমি বুঝতে পারছি। যমুনা চাবি দিয়ে লকার খুলবে? আমি তো বুঝতে পারছি না, তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? যমুনা আসবে কি করে এখানে? আর আমি যদি ধরেও নেই যে যমুনা লকার থেকে গয়না বার করেছে, তাহলে সেই গয়না এখানে পাঠাবে কেন? আমি তো বুঝতে পারলাম। হ্যাঁ বলো। বলছি বড় পিসমণি, আমাদের বাড়িতে না কেউ শ্রী বানাতে পারে না। ও, শ্রী করতে পারেন না? তো তোমার মাও পারেন না? না বড় পিসমণি, মা পারে, কিন্তু আসলে মায়ের হাতে আর্থারাইটিস এর ব্যথা, মেডিসিন চলছে। ইনফ্যাক্ট ডক্টরও বলেছে মাকে কোনো ভারী জিনিস না তুলতে। বাবাও মাকে চামচে করে খাইয়ে দিচ্ছে। কি বলি বলো তো? তাহলে এক কাজ করো না, তোমার মাসিকে বলো না। আসলে মাসিও শ্রী করতে পারে না পিসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত টেনশন করার কিছু নেই। আমি আসছি, আমি এসে তোমার বাড়িতে শ্রী করে দিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ বড় পিসমণি। দিদি ভাই, কি বলছোটা কি তুমি? তুমি গিয়ে শ্রী করে দিয়ে আসবে? সুবিধাটা কোথায় আছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি দিদি ভাই? তুমি কখনো শুনেছো পাত্রপক্ষর বাড়ি থেকে গিয়ে পাত্রীপক্ষর বাড়িতে শ্রী করে দিয়ে এসছে? এরকম কোনো নিয়ম নেই। নিয়ম না থাকলে আমি নিয়মটা বানালাম, ঠিক আছে? কারো কোনো অসুবিধা আছে? এসব কথা জীবনে কখনো শুনিনি। তোমার শোনা দরকার নেই মা। আজ যা শুনতে পাচ্ছ? হ্যাঁ আচ্ছা, আমি নিজে স্ত্রী গড়ে তোমার বাড়িতে দিয়ে আসছি, ঠিক আছে? ঠিক আছে পিসমণি, রাখছি। বাবা, আর যার জন্য এমন পাগল হয়ে উঠেছিস যে ওর জন্য তুই শ্রী করতে যাবি? কেন বৌদি, তুমি যমুনার জন্য পাগল না? তুমি যেমন যমুনার জন্য পাগল, তেমনি আমিও আর যার জন্য পাগল, তাই না? আমি পাগল কারণ যমুনা আমার পুত্রবধূ আর সঙ্গীত আমার ছেলে। ওদের ভালো মন্দ দেখার দায়িত্ব কর্তব্য সবটাই আমার। আমার ছেলে আর বউয়ের ভালো মন্দটা আমি বুঝবো, তোকে এই নিয়ে মাথা না ঘামালেও চলবে। আমার মাথা ঘামানোর তো চলবে। আমি বলছি রাগিনী, তুই শ্রী গড়ে দিয়ে আসবি, 100 বার করে দিয়ে আসবি। ব্যাস, দাদা যখন বলে দিয়েছেন স্বয়ং, তখন তো আর কোনো কথাই নেই। আমি শ্রী গড়ে দিয়ে আসবো।
শ্রী বানানো সম্পন্ন হইল। এবার এই শ্রী যাবে আর্চা দেবীর বাড়ি। এখানটা তুই পাড়া থাক, কেমন? কেউ যেন জানতে না পারে, কেউ যেন ঢুকতে না পারে। কালিও নয়, কালি ভূষণদা, আমি তোমার এতদিনের সঙ্গী। যা বাইরে যা, যা বলছিস তুই শোন। দেখছিস আমি ফুলসজ্জায় যাচ্ছি। আমার ফুল সুন্দরী, ভালোবেসে তোমায় ভ্রমরা হলাম। ও আমার ফুল সুন্দরী, ভালোবেসে তোমায় ভ্রমরা হলাম। ফুলে ফুলে মধু খেয়ে ও আমার ফুল সঙ্গিনী, আমি ভ্রমরা হলো। লালটু, এই কেসটা কি বলতো? কালিদা, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। কালিদা, কেন? কালিদা, যদি জানে বাঁচতে চাও তো তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। কি হয়েছে? কালিদা, তুমি যাও এখান থেকে। যাচ্ছি। তোর চোখ মুখ কেমন লাগছে? কৃষ্ণা, আমার কৃষ্ণা, ও কৃষ্ণা, তুই আমার লাল টুকটুকে বউ হবে কৃষ্ণা। ওরে ভালোবেসে আমি মরণ চাই রে, ভালোবেসে আমি মরণ চাই। কৃষ্ণা, তুই আমার থেকে এত দূরে দূরে থাকিস কেন রে? আরে কাছে আয় না। কৃষ্ণা, তুই পায়ে মল পড়েছিস? তোর এই মলের না ছুনছুন ছুনছুন আওয়াজটা শুনলে মায়ের আমার বুকের মধ্যে কেমন করে। তুই যখন এই পা ফেলে হাঁটিস, সঙ্গে সঙ্গে আমার মনে হয় যেন আমার বুকের মধ্যে দম বন্ধ হয়ে আসছে। মায়ের ও কৃষ্ণা, কৃষ্ণা তুই যাস না কৃষ্ণা। ও কৃষ্ণা শোন না, দুষ্টু কৃষ্ণা, আমার দুষ্টুমি করিস কেন রে আমার সঙ্গে? আমার থেকে এত দূরে দূরে থাকিস কেন? আমার দিকে ফিরে তাকা না কৃষ্ণা, তাকা। কৃষ্ণা, কৃষ্ণা। যমুনা, চুপ, একদম চুপ। আমার একটা হাতে হয়তো চোট আছে, কিন্তু আর একটা হাত এখনো ঢাকের বল তুলতে পারে। তুই যদি আমার ঢাক হোস আর আমি যদি এক হাতে বল তুলি, কেমন হবে মোশন? দেখবি দেখবি তুই। দেখবি তুই। ব্যথা লেগেছে না? হ্যাঁ, ব্যথা লেগেছে, ব্যথা লেগেছিল। আমারও ঠিক এইভাবেই ব্যথা লেগেছে। আমার কথাটা শোন যমুনা, আমার কথা শোন যমুনা, আমাকে মানিস না যমুনা, মানিস না যমুনা, যমুনা আমার কথা শোন যমুনা, যমুনা যমুনা তুই মানিস না যমুনা, আমার কথা শোন যমুনা, যমুনা আমার কথা শোন যমুনা। গঙ্গা, এই ওরা ধরে নিয়ে চলো। এই বছর আমাদের নদীতে কত শরীর ভাসে, আজ তোমার ভাসবে। এই গঙ্গা, তুই আমার কথাটাকে শোন গঙ্গা। কথা পরে শুনবো, আগে চলো চলো। আমার
ছেড়ে দে যমুনা, আমার ছেড়ে দে। ছেড়ে দেবো তো বটে, আগে হাতটা রাখ। যমুনা, আমি ঢাক বাজিয়ে খাই যমুনা। না, দালালি করে খাস। আর দালালি নয় কালী, আর দালালি নয়। যার দালালি করিস, যারা তোদেরকে জন্ম দেয়, ঘেন্না হয় আমার, তাদের আমার ঘেন্না হয়। হাতটা রাখ কালী। যমুনা, আমার ছেড়ে দে যমুনা। হাতটা রাখ কালী, হাতটা রাখ কালী। ভেবেছিলাম উনি যমুনা থাকে, কিন্তু পরে দেখলাম উনি যমুনা নাকি নন। কি তোমরা, হ্যাঁ বাড়িতে বিয়ে আছে, আমরা এত ব্যস্ত, তার মধ্যে এসব কেউ পোস্ট করে? তোমরা কি ইচ্ছা করে লোকেদের হ্যারাস করার জন্য এসব পোস্ট করো নাকি? ডিসকাস্টিং। তাহলে তুমি পোস্ট করলে কেন? আসলে ভেবেছিলাম উনি যমুনা থাকে, কিন্তু উনি যমুনা থাকে নন। তুমি কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ছাড়ো, এখন গাড়িতে যেতে যেতে আমি সব কথা বলছি। সত্যি ডেপো মেয়ে, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু। চলো, এই দাঁড়াও, এক মিনিট একটু দাঁড়াও তো। এই মানসিক চিকিৎসালয়ে একবার একটা ফোন করে দেখি। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। বলছি আপনাদের ওখানে যমুনা রায় বলে একজন ভর্তি আছেন। আচ্ছা, উনি এখনো ওখানেই আছেন তো? হ্যাঁ, এখানেই আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি জানি যে আজকে যমুনার জীবনে সবচেয়ে বড় পরীক্ষা। তোমরাই ভুল ধারণা নিয়েই থাকো যে যমুনাই অ্যাসাইলামই আছে, আর তখন যমুনা। থ্যাংক গড। চলো চলো, তাড়াতাড়ি গাড়িতে ওঠো, দেরি হয়ে যাচ্ছে। সাবধানে জিনিসপত্রগুলো ঠিকঠাক। থ্যাংক ইউ যমুনাদি, ভাগ্যিস তুমি সবকিছু বলেছিলে, হুট করে পোস্টটা করে দিয়েছি। আই এম সরি। না না, ঠিক আছে। তুমি কি করে জানবে? তোমার তো কোনো দোষ নেই। তোমরা তো চেয়েছিলে আমাকে আমার ভালোবাসার মানুষটার কাছে পৌঁছে দিতে, তোমার তো কোনো দোষ নেই। কিন্তু আজকে তো বলছে বিয়ে, তুমি একা এই হাতে পারবে? পারবো, আমাকে পারতেই হবে। আমি 100 বার পারবো। যাকে তোমাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদের। আমি চলে গেলাম। আমরা চাই রিয়েলিটি শোতে তুমি চ্যাম্পিয়ন হও। তোমাকে চ্যাম্পিয়ন দেখতে চাই, একটা ঢাকির মেয়েকে চ্যাম্পিয়ন দেখতে চাই। চ্যাম্পিয়ন তো আমি হবই। আমরা সবাই তোমাকে ভোট করব। অল দ্য বেস্ট। বড়পিসি, বড়পিসি, তুমি কোথায় গেছিলে? কেন, কি হয়েছে? আরে হলুদ কাটা হয়নি, দাদা ভাইয়ের গায়ে হলুদ ছোঁয়ানো হয়নি, আর ওদিকে আর্যার বাড়ি থেকে বারবার ফোন করছে। স্বচ্ছতা সামান্য কাজ কেউ করে রাখতে পারেনি। তোর মা ছিল, তুই ছিলি, এটা করতে পারতিস না? নিষ্কর্মা। এই কোথায় যাচ্ছ ছোট? দাঁড়া, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? তুমি একটা সামান্য কাজ করতে পারোনি, হলুদটা বাটা হয়নি, হলুদটা তো বেটে দিতে পারতে। হলুদটা যদি আমি বাটি দিদি ভাই, বাকি কাজগুলো কে করবে বলো তো? একটা বিয়ে এতগুলো কাজ, হ্যাঁ, এটা পাঠাও সেটা পাঠাও, তত্ত্ব সাজাও। আমি তো সঞ্জয়কে দিয়ে মাছটা আনিয়ে রাখলাম। হলুদ পৌঁছে দিতে তো তাহলে দেরি হয়ে যাবে। রাগিনী, হ্যাঁ হ্যাঁ দাদা। কোর্ট থেকে উকিলবাবু ফোন করেছিল। উকিলবাবু কেন? বললেন যে বিন্দুবাসিনী দেবী নাকি উইলটাকে লাগু করাবার জন্য কথাবার্তা বলছে। আশ্চর্য তো, মা কি শুরু করেছে? ঠিক আছে, আমি মায়ের সঙ্গে কথা বলছি। মা, ও মা,
মা বিশ্রাম নিচ্ছে, মার শরীরটা ভালো নেই। বুঝলাম শরীর খারাপ, কিন্তু বিশ্রাম নিলে হবে? মাকে শুরু করেছে বড় বৌদি। যমুনাকে যদি সম্পত্তির ভাগ দেয় আমি কিন্তু ছেড়ে দেবো না। মা বড্ড বাড়াবাড়ি করছে। কেন, আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি? মা, ও মা। রাগিনী, সম্পত্তি নিয়ে এবার ঝগড়াঝাটি করিস না। খুব খুব জঘন্য কাজ এটা। আমাদের বাড়িতে এসব কোনোদিন হতো না। ঠিক ধরেছ, ঠিক কথা বলেছি বড় বউ। ঠিক তেমনি এই বাড়িতে, এই পরিবারে কোনো ঢাকির মেয়েও বউ হয়ে আসে। প্লিজ বড় পিসি, তুমি কি সারাক্ষণ ঢাকির মেয়ে ঢাকির মেয়ে ঢাকির মেয়ে করছো বলো তো? এ তো সত্যি বাটা কাঁচা হলুদ। তেলও আছে মনে হচ্ছে, ওই গায়ে হলুদে যেমন হয় আর কি। কেউ তো খেলছে, কেউ তো পেছনে খেলছে, কিন্তু কিন্তু কে খেলছে? কে? মা, মা, দেখো এটা আমার যমুনার ঢাক। কোথেকে বলো তো? কাঁদবেন না মা, কাঁদবেন না। এটা তত্ত্ব সাজানোর জায়গায় কি করে এলো? ঠিক এইভাবেই তো রাখিনি গীতের বিয়ের সময় তত্ত্ব সাজানোর জায়গায় যমুনার এই ঢাকটা রেখেছিল, ইচ্ছে করে। তারপর মণ্ডপ থেকে গীতের বাবা মাকে তত্ত্ব দেখানোর অছিলায় ডেকে নিয়ে গিয়ে যমুনার সঙ্গে আলাপ করে দিল। তারপর থেকে তো মেয়েটার আবার একটা নতুন যুদ্ধ শুরু হলো মা। আমিও তো আটকাতে পারলাম না, কিছুতেই আটকাতে পারলাম না। ধীরে ধীরে মেয়েটা আমাদের থেকে কত দূরে চলে গেল, আর তারপর তো হারিয়েই গেল মা। সত্যি তো তাই মা, তারপর তো যমুনা বৌদি হারিয়েই গেল। আমার আমার খুব লজ্জা লাগে জানো তো মা। বিশ্বাস করো, আমি বেদ, আমরা কেউ ভালো নেই গো। সত্যি মা, আমরা কেউ ভালো নেই। শ্বশুর বাড়ির সুখ কি হয় সেটা
বুঝতেই পারলাম না, বুঝতেই পারিনি। আর তুমি জানো আমার আমার শ্বশুর শাশুড়ি সবাই সবাই খুব খুশি, খুব খুশি। যমুনা বৌদি এখন আর এই বাড়িতে নেই না, খুব খুশি সবাই। আমি সত্যি বুঝতে পারি না সবার সবার কিসের এত জ্বালা, কিসের এত জ্বালা। মা মা তুমি আমাকে বলো, তোমার সত্যি মনে হয় এটা শুধুমাত্র সম্পত্তির জন্য আমার যমুনা বৌদি আমার বাবার বিরুদ্ধে ঘটে গিয়ে দাঁড়াবে? সত্যি তোমার মনে হয় এটা? এই প্রশ্নটা আমাকে না করে তোর বাবাকে গিয়ে কর। বড্ড অহংকার ওই মানুষটার, সেই অহম একটু খোঁচা লাগলে আরো হিংস্র হয়ে ওঠে। রক্তের দোস্ত যাবে কি করে? ওর বাপ ঠাকুরদাকে দেখেছি তো, কি না হয়েছে পরিবারে। কি হলো? গায়ে হলুদ হচ্ছে বোধহয়। গায়ে হলুদ তো হয়ে গেছে মা। তোমার ছেলেকে তো কি গায়ে হলুদ লাগিয়ে চলে গেছে? সেটাই তো ভাবছি। ওর গালে হলুদ লাগালো কে? কিছু বুঝতে পারছি না। কি বুঝতে পার? বাড়ি থেকে লকারের চাবিটা গায়েব হয়ে গেল, অথচ লকারে যে গয়নাগুলো ছিল সেগুলি বাড়িতে চলে এলো। আর যাতে বাড়িতে রাগিনীর শ্রী করতে যাওয়ার কথা ছিল, শ্রী করতে যাওয়ার আগেই আর যাতে বাড়িতে শ্রী পৌঁছে গেল। আমি কিন্তু এখনো শ্রী গড়িনি, আর পাঠানো তো দূরের কথা। শ্রীর কথা তো আমাদের বাড়ির লোকজন ছাড়া আর তো কেউ জানে না। হ্যাঁ, বাইরের লোকে তো জানার কথা নয়, তাহলে কে শ্রী বানিয়ে আপনাদের দিয়ে এলো সেটাই তো বুঝতে পারছি না। হলুদ কেউ বেটে রাখলো? হলুদ ধাঁধা বাটেনি, ছায়া বাটেনি, ছোট বৌদিও বলছে বাটেনি, তাহলে হলুদটা বাটলো কে? হ্যাঁ, কিন্তু তাতে কি? মা, আমার কেন জানি না মনে হচ্ছে যে আমাদের আশেপাশে কেউ আছে, আমাদের উপর নজর রাখছে। মা, কেউ আমাদের আড়ালে আমাদের উপর নজর রাখছে। আমার কিরকম যেন মনে হচ্ছে। কে নজর রাখবে? কে নজর রাখতে পারে মা? হ্যাঁ, কে নজর রাখতে পারে? নজর তো রাখতে পারে। কি হলো, থামলে কেন? কে নজর রাখতে পারে? তোমার যমুনা, সে নিখোঁজ। গঙ্গা ঠাকির মেয়ে যমুনা নিখোঁজ। এতটা নিশ্চিত হয়ে কি করে বলছো? যমুনা নিখোঁজ হওয়ার পেছনে তোমার হাত নেই তো? বলু, কি বলছো? কি আমি এতটা নিচু নই। তুমি কতটা নিচু সেটা আমি কোনোদিন মাপিনি, কিন্তু আজকাল আমার মাঝে মাঝেই মনে হয় তুমি খুব নিচে নেমে গেছো, বড্ড ছোট হয়ে গেছো। তুমি এ কথা বলছো? হ্যাঁ, বলছি। কেন বলছো? কেন বলছো? কেন তোমাকে আমি আমার পাশে পাচ্ছি? একটা মেয়ে, সে সম্পত্তি চেয়ে আদালতে মামলা করতে গেছে, আর তুমি তাকে সাপোর্ট করছো। তোমার স্বামীর পাশে না দাঁড়িয়ে তার হয়ে তুমি সাফাই গাইছো, তাকে ফিরে পেতে চাইছো। হ্যাঁ, চাইছি, কারণ আমি বিশ্বাস করি না যমুনা এরকম কিছু করতে পারে। পারে, অবশ্যই পারে। ওর বাবাকে দেখেছো কি অশান্তি করেছে? বাড়ি বয়ে এসে আমার সঙ্গে কি ব্যবহার করেছে? কতখানি স্পর্ধা দেখিয়েছে। তার বিনিময়ে তাকে তো চাবুকও খেতে হয়েছে। খেতে তো হবেই, কারণ গঙ্গা ঠাকি আমাদের প্রজা ছিল। আর যমুনা ওর মেয়ে,
আর তোর পুত্রবধূ। ভুল হয়েছে, সেটা আমার ভুল হয়েছে, সংশোধন করে নিচ্ছি। ওই নামটা এ বাড়ি থেকে আমি বরাবরের মতো মুছে দিচ্ছি। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো, আছে ফোনের মধ্যে। হ্যালো, কে আপনি? কার ফোন? কার ফোন মানে? ফোন করেছিলেন কিন্তু কথা বললেন না, ফোনের মধ্যে শুধু কাঁদলেন। কাঁদলেন? তোর হাতে কি হয়েছে? বড় বাবুদের দান গো। বাজা মা, বাজা। বন্ধ কর যমুনা, বন্ধ কর। খুব কষ্ট হচ্ছে রে। না মা, কষ্ট হচ্ছে না। কষ্ট কেন হবে? আমার শ্বশুর মশাই দেখো, যে বাড়ির দরজায় বাড়ির বউ দাঁড়িয়ে ঢাকি হয়ে ঢাক বাজাচ্ছে আর অন্য একটা মেয়ের বরণ হচ্ছে, দেখো। বাবু, টাকা দিন। টাকা ছাড়ুন, আপনার তো টাকার প্রচুর জোর। আপনার তো অনেক টাকা, অনেক টাকার জোর। আপনার টাকার জোর দেখিয়ে খালাস।
টাকা ছুড়ুন, দিন টাকা, টাকা দিন, টাকা ছুড়ুন বাবু। হ্যাঁ, তুই তো লোভী। টাকাটা দিন বাবু। এই তুই এত বড় বড় কথা বলছিস কেন বলতো? বর্দা, বর্দা তুমি দাঁড়িয়ে থেকো না, দাও ওকে টাকা দাও। এই নে 25,000 টাকা। না বাবু, ওই 25,000-এ আমার হবে না। বড় মা, তুমি নাকি তোমার সম্পত্তির সবটা আমার নামে লিখে দিয়েছ? তুই জানলে কি করে? মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে। কিছু ঘটতে চলেছে মানে এই সঞ্জয়কে নিয়ে না পড়া যাবে না। কি কোনো মাথা মোটা হয়ে গেছে, সারাক্ষণ বউ বউ করে যাচ্ছে। চুপ করো না। কেন মাথা মোটা কেন? বেদ, তুমি বুঝতে পারোনি? বুঝতে পারিনি, মনে হচ্ছে যেন একটা রুদ্ধশ্বাস ম্যাচ হতে চলেছে। হ্যাঁ, ছকি খেলছে। জমে গেছে, রাইট, জমে গেছে, জমে গেছে। চল পাগলি, খেলা দে। বাবু, আমার 25,000-এ হবে না, আমার আধা সম্পত্তি চাই। আমি বলেছিলাম যে ও লোভী। আপনারা ওর কথা শুনছেন কেন? ওকে চলে যেতে বলুন। হ্যাঁ, ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলুন। যাওয়ার কথা উঠছে কেন? যাওয়ার কথা উঠছে কেন? আমরা তো ঢাকি, এখানে ঢাক বাজানোর জন্য এসেছি। বাবা, ধরো গো, ঢাকটা ধরো। বিয়ে বাড়িতে ঢাক বাজানো হয় কখনো তো শুনিনি। হ্যাঁ বাবু, শুধু টাকার গরম দেখানোর জন্য আমাদের ঢাক বাজাতে বলেছেন আপনি। আমাদের তো মাননি, শুধু অপমান করবার জন্য ঢাক বাজাতে বলেছেন। বেশি ঢং করিস না। তুই কাল রাতে এখানেই ছিলিস, আর তোর জন্য প্রায় রাতে আমাকে গেস্ট রুমে শুতে হয়। চুপ কর তুই। না বাবু, আজ যে চুপ করবো না, আজ আপনাকে শুনতেই হবে। একসময় তো আপনারা জমিদার ছিলেন, প্রজাদের রায় দিতেন। দিন, আজ রায় দিন। কেদার রায়, দিন রায় আপনার। ঠিক তাই। বল মা, তুই বল। বল যমুনা, বল বল না যমুনা, সব বল। যমুনা বৌদি বলো, তারপর কি বড় পিসি, হাতে হাড়ি ভাঙবো নাকি? বাবা, বাজাও ঢাক, ঢাকটা বাজাও বাবা। সবাই দেখো গো, সবাই দেখো, মাদারের খেলা দেখো, সবাই তামাশা দেখো, তামাশা সবাই দেখো। কি করছিস যমুনা? কেন করছিস এগুলো? বাড়ি ভর্তি আমাদের আজকে গেস্ট। তাতে কি হয়েছে? বাড়ির দরজার সামনে বাড়ির বউ ঢাক বাজাচ্ছে, তাতে সম্মান যায় না? এইসব গেস্টদের সামনে তো সম্মান চায়। এবার তাহলে শুনুন তার কণ্ঠস্বর।
কেন এত অত্যাচার করলেন? সে তো কিচ্ছু চাইনি, সম্পত্তির ভাগ চাইনি সে। তাকে কেন বাড়ি থেকে বের করে দিলেন? কেন করলেন এটা? কেন করলেন? এই এই সত্যি করে বলো, কে বলছো তুমি? আমি যে ওকে দিয়ে সাইনটা করিয়েছি তোমাকে কে বললো? হ্যাঁ, কে বললো বলো? কি হলো, চুপ করে আছো কেন? স্পিক আউট, কে বললো? বড় পিসি, আমি তোমার ছেলের মতো আর যমুনা তোমার মেয়ের মতো। এরকম একটা কুৎসিত কাজ নাই বা করতে পারতে। আর হ্যাঁ বাবা, বড় পিসি যমুনাকে দিয়ে একরকম বলে সই করিয়ে নিজের লয়ারকে দিয়ে কোর্টে পাঠিয়েছিল। যমুনা কোর্ট কাছারি বোঝে বাবা? তুমি ক্রোধে উন্মত্ত হয়ে সব ভুলে গেছো। আমি জানতাম যে আমার নাত বউ কখনো এমন ভুল করতে পারে না, কখনো না। কেদার, এবার তুই কি করবি? হ্যাঁ, তুমি আমার ছেলের চাই ঘুমের ওষুধ মিশিয়ে তাকে সেন্সলেস করে বাড়ি নিয়ে এসেছিলে। তুমি আমার ছেলেকে ঘরে নিয়ে গিয়ে যে দৃশ্যের অবতারণা করেছিলে সেটা তোমার মস্তিষ্ক প্রসূত। বলো, চুপ করে আছো কেন? স্পিক আউট। তাহলে শুনুন, আরো আছে। এই মেয়েটা ভূষণ আর কালীকে দিয়ে আমাকে অপহরণ করিয়ে আমার হাত মেরে গুঁড়ো করে দিয়েছে, নুলো করে দিয়েছে আমার হাত। টাকা ছাড়ুন, আপনার তো অনেক টাকা, অনেক টাকার জোর। আপনার টাকার জোর দেখিয়ে খালাস। আর একটাও কথা নয়। কি করবেন? মারবেন? মারুন না। চুপ কর, চুপ কর তুমি। না বাবা, আজ যে চুপ করবো না, আজ আপনাকে শুনতেই হবে। একসময় তো আপনারা জমিদার ছিলেন, প্রজাদের রায় দিতেন। দিন, আজ রায় দিন। কেদার রায়, দিন রায় আপনার। আপনাকে অপমান করা আমার উদ্দেশ্য নয় বাবা। আপনাকে যে আমি বড্ড ভালোবাসি বাবা। আমার নিজের বাবার সঙ্গে আমি কখনো আপনাকে ফারাক করিনি। আমি যদি কোনো ভুল করি আমায় ক্ষমা করবেন বাবা। আমাকে আমাকে আমার বড় মা যে সম্পত্তিটা রেখে দিয়েছে, সেই সব সম্পত্তি আমি আপনার নামে লিখে দিয়েছি বাবা। ছাড় ছাড় ছাড়, আমার হাতটা ছাড়, এসবের কোনো দরকার নেই। কি করছিস? এই দরকার নেই মানে? হ্যাঁ, বিয়ে যখন হয়েছে তখন বাসরও হবে, ফুলসজ্জা হবে। আরে বাবা, সব তো হয়ে গেছে। আরে হয়ে গেছে মানে কি? এসব হবে না। শোনো, তুমি 7 পাকে ঘুরেছো, হ্যাঁ, অগ্নিসাক্ষী হয়েছে, হয়েছে তো, সিঁদুরদান হয়েছে, সবকিছু যখন হয়েছে তাহলে বাসরটাও হবে। আসছে বছর আবার হবে, 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 আসছে বছর। আরে কি কি বলছিস? জেঠু, আসছে বছর আবার হবে। আবার কি হবে আসছে বছর? না মানে দাদা, রাগ করবেন না তো? মানে বলছিলাম কি, হ্যাঁ বাবা, আসলে এত ভয় পাওয়ার কি আছে? যমুনা মোদির বাসর হবে, তারপর ফুলসজ্জাও হবে। বন্ধ করো, বন্ধ করো এসব। অনেক হয়েছে, বন্ধ করো এসব। সবকিছুর একটা লিমিট আছে। বাবা, তুমি বাজি হেরে গেছো বলে রাগ দেখিয়ে চলে যাচ্ছ? কি বললি?
বাবা বোধহয় বাজি হেরে গেছে বলে রেগে বেরিয়ে যাচ্ছে, তাই না ভাইয়া? হ্যাঁ গীতা, আমারও তাই মনে হচ্ছে, জানিস তো। আর যতই হোক পুত্রবধূর কাছে হার তো। বাবা বাবা মেনে নিন না, নিজের লোকের কাছেই তো হেরেছে। হ্যাঁ দাদা, এবার এবার যমুনাকে ডেকে নিন না। হ্যাঁ জেঠু, রাগ করো না, তুমিও চলো না, বাসর হবে, তুমিও গাইবে। শাট আপ! আমি গাইব? কখনো শুনেছিস যে ছেলের বাসরে বাবা গান গাইছে? আমি তো ছেলে বা বাবা কেউ নই। চুপ করো তুমি, অসভ্য কোথাকার। এখন প্রেশার কত আপনার? মানে আপনার প্রেশার কত? তা জেনে তুমি কি করবে? আমার প্রেশার কত? প্রেশার কত? ওষুধ খাওয়া হচ্ছে কি? সেটা কারোর জানবার দরকার নেই। সঙ্গীত, সঙ্গীত। হ্যাঁ বলো। ওকে বলে দাও যে কেদার রায়ের কাউকে কোনো প্রয়োজন নেই। আমার প্রেশার বাড়লো কি কমলো সে খবর নেওয়ার কারো কোনো দরকার নেই। ছোট কর্তা বাবু, ওনাকে বলে দিন প্রেশার বাড়ছে আর তার রেশ বাড়িতে পড়ছে। সঙ্গীত, ওকে জিজ্ঞেস কর কিসের রেশ বাড়িতে পড়ছে। ওনাকে বলে দিন প্রেশার বাড়ছে আর উনি গাক গাক করে চিৎকার করছেন। গাক গাক মানে? সঙ্গীত, সঙ্গীত ওকে বলে দেয় গাক গাক, এই গাক গাক এই সমস্ত শব্দ যেন আমার জন্য ব্যবহার না করে, তার ফল কিন্তু ভালো হবে না, আমি বলে দিলাম। ছোট কর্তা বাবু, আপনি বলে দিন, আমি না কাউকে ভয় পাই না। এক মিনিট, আমি বলি কি, তোমরা মুখোমুখি দাঁড়িয়ে ঝগড়া করে নাও, আমি এখান থেকে যাচ্ছি, ঠিক আছে? বাবা বাবা, তুমি এরকম বাচ্চাদের মতন করছো কেন? কেন? মানে যেভাবে ভাব পাচ্ছে কথা বলছো তাই। ঠিক বলেছ বাবা। বাবা এভাবে এভাবে ভাব বাচ্চা কথা বলবে না প্লিজ। তুমি চুপ করো। ছোট কর্তা বাবু, ওনাকে বলে দিন যে বেদ এই বাড়ির জামাই, সম্মান দিয়ে কথা বলতে বলুন। হ্যাঁ, সবারই তো এই বাড়িতে সম্মান আছে, শুধু আমার ছাড়া। এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে ওই রাগিনী, একেবারে চড়িয়ে সিধে করে দিতে হয়। কি রে, লজ্জা করছে? ভাবছিস কোথায় মুখ লুকোবি? পুত্রবধূর কাছে একেবারে গোহারা।
সুপার সুপার, দারুণ দারুণ। আমার নাতনিটা একবারে প্রেমে হাবুডুবু খাচ্ছে, জামাইকে আবার চোখে হারাচ্ছে। হবে না, 9 বছরের প্রেম। আচ্ছা তুমি তোমার বউকে আনোনি কেন? তোমাদের ছোট পিসি এখন নাসিকা গর্জন করে ঘুমোচ্ছে। শুধু সুপার দারুণ এসব বললে হবে না। এসো এসো, ভাই এদিকে এসো, এদিকে এসো। তুমি এখানে দাঁড়াও। মানে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ, চোখে নিয়ে এসো তুমি। হ্যাঁ, দুজনে হাত মিলিয়ে দাও, মিলিয়ে দাও। আচ্ছা কি করছিস? এবার দেখি তোমাদের রোম্যান্স। ওদের অবস্থা কিরম জানিস তো? ওই যে কথায় বলে না, ওই চিটে ঘুরে পিঁপড়ে পড়লে নড়তে চড়তে পারে না, ওদের হচ্ছে সেই অবস্থা এখন। এসে গেছি, এসে গেছি, এসে গেছি, এসে গেছি। বাসর উইদাউট কাসর সম্ভব? আজ আমি এসে গেছি।